ওকে, দেখেন আজকে কয়টা ইম্পর্টেন্ট টুলস এর লিংক দেওয়া হবে, সব কয়টা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে রেখে দিবেন অবশ্যই। তো ফার্স্ট টুল হচ্ছে আমাদের লাগবে অবশ্যই ভার্চুয়াল মেশিন সেটআপের জন্য ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স, যেটা ইচ্ছা। ইন্ট্রোডাকশন এন্ড ডকুমেন্ট সেটআপ। তো আমরা কিভাবে একটা ডকুমেন্ট সেটআপ করতে হয় ডিজাইনার, আপনার ডিজাইনের জন্য, সেটা আর হলো আমাদের যে ফটোশপের যে ইন্টারফেস রয়েছে ওই ইন্টারফেস সম্পর্কে আমরা আজকে জানবো। তো একটা জিনিস জন্য কি মনে করেন জন্য মানে এসব না জেনে ডিরেক্টলি আমরা ডিজাইনে চলে যাবো নাকি? ক্লাসের কারিকুলাম গুলো খুব করে সাজানো আছে, সব কটা স্টেপ বাই স্টেপ হয়ে থাকে আর কি। প্রিভিয়াস ক্লাস ছিল নোট কিপিং এর, আর এটা হচ্ছে টুলস অ্যান্ড অ্যাসেসরিজ, কারণ এইগুলোর দরকার অনেক বেশি। এইগুলো ছাড়া তো আর হচ্ছে কোর্সের কোনো কাজই করা যাচ্ছে না। ওই জন্য এই টুলস গুলো আমি আগে শেয়ার করে দিচ্ছি। এই যে ভিএমওয়্যার এর লিঙ্কটা দিচ্ছি, এটা হচ্ছে ডাউনলোড করে রাখবেন। ইনস্টলেশন হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে ইনস্টলেশন, তারপরে কিভাবে ভিএম সেট আপ করতে সেগুলো সবই দেখানো হবে। এই যে ভিএমওয়্যার প্লেয়ার, এটা দিয়ে ভার্চুয়াল মেশিন সেট আপ করা হয়। ভার্চুয়াল মেশিন সম্পর্কে একটা ধারণা দিতে পারে যে ভার্চুয়াল মেশিনটা আসলে কি। মনে করেন আপনার কম্পিউটারে 8 জিবি র্যাম আছে, তো সেই 8 জিবি র্যামের মধ্যে আপনার একটা ভার্চুয়াল মেশিন সেট আপ করতে গেলে লাগবে মিনিমাম 2 জিবি অফ র্যাম, অথবা তার থেকেও বেশি যদি হাই এন্ড সিস্টেম হয় আর কি। তো হোয়াট আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস ফর ইনস্টলিং এ ভার্চুয়াল মেশিন ইনটু ইউর পিসি? এটা হচ্ছে আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। আমি দিলাম, এটা সার্চ দিলাম, হোয়াট আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস means to run virtual machines on a PC। এই যে এখানে হাইপার ভি এর হচ্ছে মাইক্রোসফটের নেপিড হাইপার ব্রাউজারের থেকে একটা পেলাম, যে একটা 64 বিট সিপিইউ লাগবে, যেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন কেপেবল। আর সিপিইউ সাপোর্ট লাগবে, যেটা ভিএম মনিটর মোডে চলতে পারে। আর হচ্ছে ফাস্ট ইনাফ প্রসেসর বলতে এখানে কি হচ্ছে, ফাস্ট ইনাফ প্রসেসর বলতে হচ্ছে সর্বনিম্ন 2.0 গিগাহার্জের একটা প্রসেসর লাগবে। আর কোর্স মিনিমাম হওয়া লাগবে 4টা, কারণ এফিসিয়েন্সি কোর্স হবে 2টা, আর হচ্ছে পাওয়ার কোর্স হবে 2টা। আর আর এটা হচ্ছে কালি লিনাক্সের আইএসও। আইএসও ডাউনলোডিং লিখে এনে সার্চ দিলাম,
এই যে গেট কালি, কালি ডগ ওর্গে যাইবেন, তারপরে এই যে গেট কালি। এবার কি এইখানে কালিডর ওর্গে যে দেখবেন যে এখানে ইনস্টলার ইমেজ আছে, ভার্চুয়াল মেশিনস আছে, আর এখানে আর্ম আছে, মোবাইল আছে, ক্লাউড আছে, কন্টেইনার্স আছে, লাইভ বুটও আছে, এখানে ডাব্লিউএসএল আছে। তাহলে এখানে আমাদের দরকার কোনটা? আমরা ভার্চুয়াল মেশিনস এর জন্য প্রি বিল্ডই করতে পারি, কিন্তু প্রি বিল্ডের একটা ঝামেলা কি, ওরা ওদের মতো করে সিস্টেমের সবকিছু ই করে দেয়, যা আপনার কম্পিউটার স্পেক্স এর সাথে নাও মিলতে পারে। এই জন্য ডাইরেক্ট ইনস্টলার ইমেজটা ডাউনলোড করবেন। এই যে এখানে ইনস্টলার ইমেজে ক্লিক করলাম। তো আমাদের কাল লিনাক্স এর এখন 2024.2 ভার্সনটা চলতেছে। এটা হচ্ছে অফলাইন ইনস্টলার। এটা অফলাইন ইনস্টলার, এটা হচ্ছে উইকলি আনটেস্টেড, মানে আনটেস্টেড ইমেজ, মানে এটা হচ্ছে বিটা বলতে পারেন। বিটা মানে কি বোঝেন তো? ওকে। হ্যাঁ, বিট হ্যালো ভাই, এখানে অ্যাকচুয়ালি কি দেখানো হইতেছে? এখানে অ্যাকচুয়ালি দেখানো হইতেছে যে আমাদের কোর্সের জন্য কি কি টুলস লাগবে। আম- আমরা তো আর টুলস ছাড়া কিছু করতে পারবো না নাকি? কিন্তু ভাইয়া, ভিডিও এডিটিং এর জন্য কালি লিনেক্স এর কি দরকার বুঝলাম না। আচ্ছা, ভিডিও এডিটিং এর কথা বলতেছি না, এটা তো হচ্ছে ইথিক্যাল হ্যাকিং কোর্স। ভিডিও এডিটিং কোথা ও থেকে আচ্ছা আসলো? আচ্ছা। ওকে, তো তাহলে এখানে 32 বিট আছে আর 64 বিট আছে। আর এটা অ্যাপেল সিলিকন, যাদের অ্যাপেল কম্পিউটার আছে তাদের জন্য এই যে অ্যাপেল সিলিকন ARM 64। তো এখান থেকে ইনস্টলার ইমেজটা ডাউনলোড করে রাখবেন, এই যে এইটা। এখানে টোরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন, আর এখানে ডাইরেক্টও ডাউনলোড করতে পারবেন। আমি ডাইরেক্টে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে ঠিক এইভাবে ডাউনলোডটা শুরু হয়ে যাবে আর কি। আরো একটা জিনিস লাগবে আমাদের প্রোগ্রামিং এর জন্য, ভিজুয়াল স্টুডিও কোড। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ভিজুয়াল স্টুডিও কোডের ভার্সন এখন 1.90। এখানে ডাউনলোডের এখানে ক্লিক করবেন। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, লিনাক্স অথবা ম্যাক। তো তো যারা উইন্ডোজ ইউজার্স তারা হচ্ছে উইন্ডোজে ক্লিক করবেন এখানে। এই যে এইভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই টুলটা লাগবে। আর হচ্ছে ভার্চুয়াল মেশিনস এর মধ্যে আরো একটা ই লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, যে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ এডিশন। এই যে এখানে উইন্ডোজ 10 এর আইএসও এন্টারপ্রাইজ ডাউনলোডস আছে, আইএসও এলটিএসসি ডাউনলোডস আছে। এখানে আমাদের দরকার হচ্ছে এন্টারপ্রাইজ আর এই ইংলিশ ইউনাইটেড স্টেটস।
তো আমাদের যাদের 64 বিট প্রসেসর তারা হচ্ছে এটা ডাউনলোড করে নিয়ে কপি লিংক করলাম। আমি লিংক গুলো সবই দিয়ে দিব অবশ্য। ওকে, তো এখানে 64 বিট এডিশন ক্লিক করলাম আমি। এখানে দেখবেন মুহূর্তের মধ্যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এই আইএসওটা লাগবে। আরো হচ্ছে উইন্ডোজ এর জন্য এনম্যাপ, জাস্ট একটু চেকিং করার জন্য আর কি। এনম্যাপ কাল লিনাক্স প্রিবিল্ড থাকে, কিন্তু উইন্ডোজ এর ইয়েতে চেক করার জন্য আমরা এনম্যাপের একটা উইন্ডোজ ভার্সন করে রাখবো। এই যে এখানে মাইক্রোসফট উইন্ডোজ বাইনারিজ লেখা আছে, আর এটা পাবেন nmap.org/downloads। এখানে গিয়ে দেখেন উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স অর এনি আদার ওএস। এখানে উইন্ডোজ সেকশন, এখানে সেলফ ইনস্টলারের উপরে এখানে ক্লিক করলেন, এটা কিন্তু ডাউনলোড নেওয়া শুরু করে দিই। হুম, শুরু করে দিয়েছি। এবার কি আমাদের দরকার কি উইন্ডোজ সার্ভার 2022। তো এটার হচ্ছে 64 বিট এডিশন, এখানে করবেন। আর এটাই আর একটা ক্যাচ আছে, এটা হচ্ছে ভিএইচডি ফাইল, এটা ভার্চুয়াল বক্সের জন্য করে। আমাদের যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করব না, আমরা ভিএমওয়্যার দিয়ে কাজ করব, এই জন্য আমরা আইএসও ডাউনলোডস এর এটা নিলাম। এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি আমি। হুম। তো এই কয়টা জিনিস ডাউনলোড করতে হবে ফার্স্টে। আর অবশ্যই কোনো যদি প্রবলেমে পড়েন কন্ট্যাক্ট করবেন। আর এই ইনস্টলেশনের অনেক কয়টা ইস্যু হয়, যেমন এই ভিএমওয়্যারের একটা এরর হতে পারে, যে ইনস্টলেশন এরর। এখানে আমাদের ভিএমওয়্যারের ইনস্টলেশন এররের ট্রাবল শুটিং কিন্তু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেল। তো এইভাবে সেলফ লার্নিং এর মাধ্যমেও কিন্তু অনেক কিছু শেখা যায়। জাস্ট যে একটা কোর্স থেকে সবকিছু শিখে যাবেন তা তো হয় না। এই দেখেন পুরোপুরি আমাদের যা যা জানার দরকার, যে কি কি এররে পড়তে পারি আমরা ভিএমওয়্যার নিয়ে, এখানে এরর সম্পর্কে বলে দেওয়া হলো জাস্ট একটা একটা সার্চের ক্লিকে ইসে। এতে যেমন এখানে গেলাম knowledge.com.com এ, এখানকার প্রেজেন্টেশনে দেওয়া আছে
এই দেখেন এখানে দেওয়া আছে যে হচ্ছে VMware এ আমরা কি কি এরর ফেস করতে পারি। এখানে সিমটমস যে VMware টুলস ইনস্টলেশন বিফোর completion, VMware fails to compete or complete, unable to complete VMware tools for Windows or Linux installation. VMware hangs when installing or reinstalling. আর এখানে while unmounting and restarting VMware tools says job failed. এই যে এইরকম কয়টা এরর আসতে পারে। যদি যদি ইন্টারেস্টেড হন যে এই আছে এরর গুলোর প্রতি একটু খেয়াল রাখার, তাহলে একটু দেখতে পারেন এটা। আর এখন ভিজুয়াল স্টুডিও কোডের ইনস্টলেশনটা এখনই দেখায়, তাহলে একটু ইজি হবে আপনার জন্য। তো এটা ডাউনলোড হোক। স্ক্রিনে কি দেখা যাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা ওইটা সেটআপটা ডাউনলোড করার পরে ইনস্টল করব এবারকে। এখানকার ইউএল এ আপনারা ইচ্ছা করলে একটু পড়ে নিতে পারেন, এগুলো মাঝে মাঝে হেল্পফুল হয়। ওকে, তাহলে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নেক্সট। এখন ভিএস কোডের জন্য অত্যন্ত 353.5 MB জায়গা লাগবে। তো এইখানে এখানে এখানে যদি ইনস্টল না থাকে তাহলে এই প্রম্পটটা দেখাবে না। আমার যেহেতু ইনস্টলড আছে ওই জন্য এই প্রম্পটটা দেখাচ্ছে। তো যাদের ইনস্টল আছে তাদের ইনস্টল করার দরকার নাই। আমি আসলে দেখানোর জন্য জন্য আবার রিইনস্টল করে নিলাম আর কি, যাতে কোনো প্রবলেম না হয় ফিউচারে। নেক্সট। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা চেক রাখবে।
যাতে ডেস্কটপ থেকে খুব সহজে অ্যাক্সেস করা যায়। নেক্সট, ইনস্টল। এখন ইনস্টলেশন হতে সর্বোচ্চ গেলে 4-5 মিনিট সময় লাগে। তো ঠিক ওইভাবে ইনস্টল করুন। তো এখানে এভাবে ফিনিশ দিবেন। ওকে। তো এইভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে হয় আর কি। তারপরে আমি এখন এই ভিজুয়াল স্টুডিও কোডটা একটু স্টার্ট করে দেখায় দেই যে কিভাবে কি করতে হয়। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে সময় লাগবে রান হইতে। তো আমার যেহেতু আগের থেকে সবকিছু করাই আছে, আমি এক্সটেনশন গুলো একটু দেখিয়ে দেই যে কি কি এক্সটেনশন লাগবে। এখানে এক্সটেনশনস এর উপরে ক্লিক করব। এই যে এইখানে আছে পাইথন, পাইথনটা ইনস্টল করবেন এখান থেকে। তারপরে ডকার কন্টেইনার, ডিবাগার ফর ফায়ারফক্স, আরো হচ্ছে গো, গোল্যাং এর জন্য, গোল্যাং এর জন্য চাইলে গো এখান থেকে ইনস্টল করে দিতে পারেন। যে গো এখানে সার্চ দিলাম। তো এখানে দেখেন পাইথনের যে এটা ইনস্টল হচ্ছে, এগুলার কিভাবে করতে হয়। এখানে আমি দেবো একটা নিউ ফাইল, টেক্সট ফাইল ফিল্ড। এবার কি এখানে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে আপনার পাইথন সিলেক্ট করতে হবে। এখানে পাইথন লিখে সার্চ দিলাম, এই যে পাইথন। ওকে। এবার কে পাইথনের একটা সিম্পল স্ক্রিপ্ট দেখায়, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে প্রিন্ট কমান্ড। এটা দিয়ে এটা দিয়ে যা এখানে দুইটা কোটেশন মার্কস এর মধ্যে আছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তারপরে এটারে করলাম সেভ, সেভ দিলাম এখানে। তারপরে এখানে দিলাম কি হ্যালো ওয়ার্ল্ড ডট পিওয়াই। পিওয়াই হচ্ছে পাইথনের এক্সটেনশন আর। ওকে, সেভ।
আর এখানে রান। এবার ডেবাগারটা ইনিশিয়াল নিবে আস্তে আস্তে। একটু সময় লাগবে কারণ এই এক্সটেনশন গুলো একটু লেন্দি আর কি। ভাই শোনা যায় না, বলেন। তোমার বেটারে যে মাথাটা তো বেটার বিজয় মাথা তো না কোনো কোয়েশ্চেন আছে নাকি টুলস রিলেটেড? এদের বেটি মামা মারে না মাথা যাও ভাই একটু মিউট করেন দয়া করে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না